উম্মতে মুহাম্মদী হইলেই উম্মতে মুহাম্মদী হয় না। যদি হইতো তাহলে আল্লাহ রাসূল চিৎকার দিতেন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে অস্বীকার করলো। জিজ্ঞাসা করছেন কে আপনাকে অস্বীকার করলো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ অনুকরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অনুসরণ অনুকরণ করলো না ফাকাত আবা। মেরে আজিজো, সত্য এটাই। দুনিয়ায় কবর তো কম দেখি নাই, যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ সব দেখা গেছে। ১৬ লক্ষ সাহাবার ভিতর থেকে হাতের করে গণলে হয়তো ২-১ হাজার দেখি নাই, বাকি সত্য আল্লাহ আমাকে চোখে দেখায় দিয়েছে। কোরআনে যত জাতির কথা লেখা আছে, যত ঐতিহাসিক জায়গার কথা লেখা আছে, কম তো দেখি নাই, হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই, বাকি তো সব আল্লাহ দেখায় দিয়েছে। আমি তো চোখে দেখে বলতেছি আপনাদেরকে, কিতাব পড়া। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে। আমার জাতি যেন কিয়ামতের দিন আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না দিতে পারে, এই জন্য আমি ফিরা বেড়াই, ঘুরা বেড়াই, নাইলে এটা আমার পেশা না। আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে দাঁড় না করায় দিতে পারে। কেউ উন্নত বিশ্ব ছাড়লা না, ৭ মহাদেশ ঘুরে বেড়াইলা, আফ্রিকার জঙ্গল চষা বেড়াইলা, হায় হায় সাহারা মরুভূমি চষলা, তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না। এই জন্য পায়ে ধরি, হাতে ধরি, যুবকদের পায়ে ধরি, এই জন্য, নাহলে কোনো দরকার ছিল না। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। 2 জন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুকু কামায় অতটুকু কি খাওয়া যায়? যতটুকু কামায় অতটুকু কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুকু কি ভোগ করার সুযোগ পায়? কোনদিন না। সত্য তো এটাই। মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হইলেই হবে না। যদিও এই উম্মতের বড় দাম, এই উম্মতের বড় বড় দাম। আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনে দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নেবেন? আল্লাহ হাসবে আর বলবে সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাহলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব, আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তো আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তো আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে, তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না। বিদায় বন্ধু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নেব, পর্দার ভিতরে, কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। বিদায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলি মানুষ হয় না, নিজেকে গড়তে হয়। গড়ার জন্যই এই জগৎটা। মার পেট ছিল দেহ গড়ার জন্য, এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা নামিয়ে আসে। রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি, কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টি শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে। হাত নিয়ে আসে নাই, হাত লাগায় দিবে। ওরকম হাত আল্লাহ বেকাদে, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিচ্ছেন, মানুষের বানানোর হাতেও 100 ভাগের 1 ভাগ শক্তিও নেই। আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লইতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নেই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন।
আসেন আজকে অঙ্গীকার করি যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা, আল্লাহ হাদিসে কুদসির তরজমা, अल्लाह बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 ने 120 নেকি আপনার আমলনামায় লেখা হলো। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। সৃষ্টির সর্দার মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। রোজে আজল থেকে, আজল 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 বুঝেন, রোজে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ ততদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টির 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন। 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বলে, চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন ওই কোরআনুল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বোঝায়, ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই, ছিলেন। নাইলে কোরআন কেন বলে ইন্নাকা, আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে বলতে হতো ইন্নাহু। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী, যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন। আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জন্য চোখের পানি যা শুকায় না। 2500 মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না। যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লোড় হইতেছে, খুশি আর খুশি। ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি, ফামাল লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, কে দেখা রাখবে? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বছর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস কাইটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে, 500 টাকার জন্য সন্তান বাপকে গুলি করতেছে। মিডিয়ায় কয়টা আসে, প্রত্যেক সন্তান ও 2500 যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আমি চিনি 2500। প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও আসছে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের চেয়ে। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে,
তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, ও শূন্যতার বালিশ। আমার ওয়াজ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল। হাজারো কান্না আমার এখানে দোকান আছে, হাজারো কান্না। কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না। কেন? বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার হাতে নাই। বন্ধুর কাছে বাইক, তোমার কাছে নাই বাইক। বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করতো, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেল? পায়ে হাত রাখি রাখবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে বহুত আগের অংশ হয়ে যেতাম। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখজিকা ফি উম্মতি, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা। তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে, নবীজিকে আল্লাহ নিচে বলছেন, আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব। তো করব কি করে? এটা আপনি ভাবেন তো পাবেন কি করে? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাব্বারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, এখনো হায়াতুন নবী না মামাতুন নবী? কোনটা? হ্যাঁ, এখনো আমাদের মাঝে আছে, মদিনা মুনাব্বারা আছে, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, গোলাম আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে। কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না। উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উনি উঠেই বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? জিবরিল বলবে, এইখানে উম্মত। জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হেন না। চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন, বলবে বসবো না। বলছে, এটার মালিক আপনি। কোরআন বলে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে, কোন আল্লাহ? আমাদের মতো কোন আল্লাহ যার হাতে সবকিছু? পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন? শ্বাস ছাড়েন তো, আপনি জানেন না কোথায় কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক আলী আবদি আজাল, ছেড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরি যে রোজ 36 বার ডায়ালিসিস করেন। এক ডায়ালিসিসে যদি 3,000 টাকা হয়, তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায়,
তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়। হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, বসবেন না, আল্লাহ বলবেন বসেন। আমাকে বসায় কি করতে চান? আমি বসে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসে থাকলে মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? আল্লাহ সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতুতা শাফিতু শাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানেই হাত উঠায় দিব। আমি বসবো না, ওইখান থেকে তৃতীয় পুলসিরাতে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়ে পান করায় দিব। জীবনে যদি একবারও করা ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। হয় যুবক তোর পায়ে হাত রেখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে আমি চুল কাটতে চাই, যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই জন্যই তো আমি পাই ধরি। মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে? মডেল কোথায়? মডেল কোথায়? আদর্শ কোথায়? নমুনা কোথায়? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আসেন আল্লাহ রাসূলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই। কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন। হ্যাঁ, কোত্থেকে? গুগল থেকে? কোত্থেকে? আমাদের মেয়র সাহেব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলো লাভ কি, মাদ্রাসা কি বানায়? আমিও বলবো মাদ্রাসা কি বানায়? মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না। কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশি বানায়, সুপারিশি। বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়, কিন্তু ওইটাও সে বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না। কেন? উনি অল ইন অল, উনি মাফ করা দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ অল ইন অল, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আজকের সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রেখা বলি, কোনোদিন আঙ্গুল উঠায় না। কেননা এটা বলেই শেষ করে দিতেছি, এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এটা এই উম্মতের জন্য ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরেও কি করবে না? পাঠাবে না। যেমন আছে থানাওয়ালারা ধরে নিয়ে যেতে পারে, কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না। পাঠাইতে হলে যেতে হবে কোথায়? আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না, সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে, কিন্তু জেলে না। জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে। সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই উম্মতের আলেমরা জান্নাতে যাবে। একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, কদ অজাবা লাহুল জান্নাহ। একটু আগে বলছিলাম না,
মনে হয় বলি না, একজন হাফেজকে প্রোটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত, আলেমরা যখন যাবে তা আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। তো সবাই ধরবে, 2500 আল্লাহ 2500 আল্লাহদেরকে ধরবে। ওই যাও 2500-এর ছিলাম। আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে। তো আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়? তো আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে যাও। আমি তো বলি, আমার জাতি যদি আলেমদের পিছনে পড়তো তাহলে আমরা 18 কোটি, বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, 70 জন। বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে। কোটা পুরাণের জন্য একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখবেন। পাক্কা ওয়াদা? কোনদিন আঙ্গুল উঠাবেন না তো? পাক্কা না? মানে ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠায়েন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। কাহিনী লম্বা হয়ে যাবে। যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালাহ আসসালাহ, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার। তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আর 5 ওয়াক্ত নামাজ। আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? কেউ উঠাউঠি করবো না, পায়ে হাত রাখি। এমপি মহোদয় অল্প সময় কিছু বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবেন। হ্যাঁ, এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না। আরে আল্লাহ সিন্নি নিয়ে তো যান। দুনিয়া মাদ্রাসা তো দিবে না। সভাপতি যদিও মেয়র সাহেব, কিন্তু প্যাকেট পুকেট তো বানায় নাই আপনাদের জন্য, ঠিক না? আবার রাগ যাতে না হয়ে যায়, প্যাকেট পুকেট দিবে না, কিন্তু আল্লাহ দিবে। পরিসমাপ্তিতে আল্লাহ ঘোষণা দিবে, ইরজু মাগফুরান লাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য কেউ উঠবো না। উঠবেন? এটা আসসালামু আলাইকুম সম্মানিত মুক্তিযোদ্ধা। এই যে আপনি এখন কথা বলেন, এখন বলে যাচ্ছেন, একটু তো আপনাদেরকে বিশ্বাস করেন। আপনাদেরকে একটা বুঝিয়েছে আমাদের প্রখ্যাত আলেম, সেইটা আপনারা যদি মনে প্রাণে বুঝে থাকেন তাইলেই আজকের এই আয়োজন সম্ভব। এই আয়োজন সম্ভব। মাওলানা সাহেব দোয়া করবেন খবর বসার জন্য। জিবরিল বলবে এইখানে উম্মত জমিন এখন পর্যন্ত কেউ পারে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে। আপনি এত চিন্তিত হবেন না। চলেন মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না। বলছে তার মালিক আপনি। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে। কোন আল্লাহ? আমাদের মতো ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন? শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরু কলি আবদি আজাদ, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না।
24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও যে রোজ 36 বার ডায়ালিসিস করেন। এক ডায়ালিসিসে যদি 3000 টাকা হয়, তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায়, কিয়ামতের দিন আল্লাহ প্রথম ডাকবে ফাতেমাকে, আর ডাইকা বলবে আইনা বানাতুকি, তোমার মেয়েরা কোথায়? জান্ডা দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকবে আইনা বানাতি, আমার মেয়েরা আমাকে সামনে রেখে জীবন কাটাইছে, আমার মতো জীবন কাটায় আসছো, যারা আমাকে মডেল বানাইছো, যারা আমাকে নমুনা বানাইছো, যারা আমাকে আদর্শ বানাইছো, যারা আমার জীবনী পড়ছো, আমার মতো জীবনটা কাটায় আসছো, আসো। তারপরে আল্লাহ ঘোষণা দিবে, জমা হয়ে যাবে মেয়েরা, তো আল্লাহ ঘোষণা দিবে মালাইকাতি গাত্তু আবসারাকুম ইয়া আইয়ুহাল ইনসান গাত্তু আবসারাকুম, ও ফেরেশতারা তোমরাও চোখ বন্ধ করো, ও মানুষ তোমরাও চোখ বন্ধ করো, ও জিন তোমরাও চোখ বন্ধ করো, সমগ্র সৃষ্টি চোখ বন্ধ করো। সবাই জিজ্ঞেস করবে কেন আল্লাহ? বলে ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে। সবাই আগে মেয়েরা জান্নাতে যাবে, কারা? তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান আর হুসাইন, হাসান হুসাইন কোথায়? আসবে দুইজন, জান্ডা আল্লাহ দুই ভাইয়ের হাতে দিবে। তারপরে বলবে ডাকো আইনা শাবাব আল মুসলিমিন, মুসলমানদের যুবকরা কোথায়? বলছে কোন যুবক? বলে আল্লাযীনা শাবাবা খুশান, ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় দিয়েছিল, ওরা কোথায়? তা একদল যুবক উঠবে, মুসলমানদের যুবকরা হাসান হুসাইনের সাথে যাবে। তো আল্লাহ বলবে হাসান হুসাইনকে, চলো তোমরা আগে, মুসলমানদের যুবকরা তোমাদের সাথে। তারপরে ডাকবে আইনা আবু বকর, আবু বকর উঠবে, তার হাতে বুরাদের ঝান্ডা দিবে, আবু বকরের সাথে উমর আসবে, উসমান আসবে, আলী আসবে, টপ আসবে, আশারায়ে মুবাশশারা আসবে। তারপরে আল্লাহ ডাকবে আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কোথায়? আইনাল্লাযীনা শাইয়াবু ফিল ইসলাম, ওরা কোথায় যারা ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিয়েছে? তারপরে উঠবে বুড়ারা, আল্লাহ বলবে আবু বকর তুমি আগে, এইবার চলো মুসলমানদের বুড়ারা। কেমন হবে ওই দিন? তিনও দলে যখন দুজকের কাছে যাবে, তো দুজক জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? মহিলাদেরকে আগে জিজ্ঞেস করবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় দিবে, তো দুজক বলবে তা'বুরুনা কাইলা তাশউর, এরকম পার হবে যে তোমাদের খবরই না হয় পুলসিরাত কখন পার হয়। হাওয়ার গতি কি? এর চেয়ে কোটি গুণ গতিতে মুসলমানের মেয়েরা পার হয়ে যাবে। তারপরে যুবকরা পার হবে, তারপরে বুড়ারা পার হবে, সবাই সামনে আল্লাহর রাসূল থাকবে। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? আরেক দল মহিলা আছে যারা আল্লাহর রাসূলের আগে দিয়ে জান্নাতে ঢুকবে। যারা যৌবন বয়সে বিধবা হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা পালতে যায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিছে, আর দ্বিতীয় বিয়ে বসে নাই, বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা কাটায় দিছে, তারা আল্লাহ রসুলের আগে দিয়ে ঢুকবে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা, আমার আগে ঢুকতেছো? আয়েশা কে বলবে ইয়া রাসূলুল্লাহ, পরিচয় দিবে। তা আল্লাহ রসুল বলবে মারহাবান বিকুন্না, তোমাদের জন্য মারহাবা, তোমরাই যোগ্যতা রাখো আমার আগে যাওয়ার, চলো। ওই জিন্দেগি শিখানোর জন্য আল্লাহ রসুল আসে, যে তিনটা জিনিস যেন সুরক্ষিত হয়, ওইটাই শিখতে হবে, শিখা ছাড়া আসবে না। সাহাবারা শিখছেন, আমি দেখাইছি আপনাদেরকে, এরা দুনিয়া গড়লে করতে পারতেন, আমাদের মতো দুনিয়া করতে পারতেন। কসম খোদার মেরে আজিজ ও বুইগরের মানুষ, আমরা তো পায়ের ঘাম ঝরায়া আমরা দুনিয়া যতটুকু করছি, যেই যতটুকু করছি, সাহাবা শুধু ইশারা করলে ভুলে যেত। কি করলে? কি করলে? শুধু ইশারা না, ইচ্ছা করলেই হয়ে যেত। কি করলে? কি করলে? বুঝে আসে না? মনে হয় স্বীকার করেন? আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছা করলে করতে পারতেন, শুধু ইচ্ছা করলে করেন না। জানেন ৬০-৭০ বছর এখানে ঘোরা কি করব, কোথায় করব, ওইখানে করব। এই জন্য জান মাল সুরক্ষিত করা, হেফাজত করা, কোথায় লাগাইতে হবে, যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগাই দিচ্ছেন। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, যদি বুঝে আসে আমার কথা,
বুইগরের মানুষ এই মজমার থেকে প্রতিজ্ঞা করেন যে আমিও শিখব। এই জন্যই আমি বলতেছিলাম, সব পায়া যাওয়ার পরে ভুলে গেছে কে দিল, কেন দিল, কোত্থেকে দিল, কিভাবে দিল। তাও এটাও বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, তুই ভুলা থাকিস কিভাবে? তো কোরআনের আরেকটা শব্দ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, কোরআনের চিৎকার, মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান। ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে? বল। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করতেছে, সবকিছু পাওয়ার পরে তুই আল্লাহকে ভুললি কি করে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীমকে তুই ভুললি কি করে? যে কারীম 24 ঘন্টা নাফরমানি। হায়, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজি, সবাই পর্দানিশী, সবাই দিনদার। কি বুইঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও নাই, নাই। 24 ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ। সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীর আয়েশা দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রেখাটাও একটা পুঁজি। তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয়, ওটাও একটা পুঁজি। এই 3 পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে? দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো, কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না। তোমার চেয়ে উত্তম কেউ? কিরকম উত্তম? একটা দুটা হাদিস দিতেছি। জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে, কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করবো। أخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أدى الأمانة نصح الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة. وقال صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিকভাবে শোনার তৌফিক দান করেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন।
যদিও স্বভাবগত মানুষের ভিতরে একটা গুণ আছে, প্রত্যেক মানুষের ভিতরে, নারী পুরুষ নির্বিশেষে, সুরক্ষিত করার গুণ সবার ভিতরে আছে। এরকম কোনো মানুষ নাই। বাচ্চার কথা ভিন্ন, কেননা বাচ্চার না পক্ষে লেখা হয় না বিরুদ্ধে লেখা হয়। এই জন্য হাদিসে আছে রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চার থেকে কলম উঠানো থাকে, তার পক্ষেও লেখা হয় না বিরুদ্ধেও লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হয়। যেই মুহূর্তে প্রাপ্ত বয়স্ক হইল তো কলম তার পক্ষে বা বিরুদ্ধে লিখতে শুরু হলো। যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক হয় না তো কলম তার থেকে উঠানো থাকে, না পক্ষে লেখা হয় না বিরুদ্ধে লেখা হয়। দ্বিতীয় একটা শ্রেণী আছে পাগল, মজনু হাত্তা ইয়াবরা, পাগলেরও পক্ষেও লেখা হয় না বিরুদ্ধেও লেখা হয়, তার থেকেও কলম উঠানো। তৃতীয় একটা সম্প্রদায় আছে নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, মানুষ যখন ঘুমায় যায় তো কলম উঠানো থাকে। ঘুমের ঘরে যা কিছুই করে ওটা তার পক্ষেও যায় না, তার বিরুদ্ধেও যায়। এই তিন সম্প্রদায় ছাড়া সমস্ত মানুষের ভিতরে জন্মগত একটা গুণ আছে, মানুষ সুরক্ষিত করতে জানে, যেটাকে আরেক শব্দ বলতে পারেন সঞ্চয় করতেও জানে। মানুষ হেফাজত করতে জানে, সঞ্চয় করতেও জানে, সুরক্ষিত করতে জানে। কিন্তু আফসোস, সঠিকভাবে যদি সুরক্ষিত না হলো, হেফাজত না হলো, সঞ্চিত না হলো, তাহলে এই মানুষটার জন্য বিরাট বড় আফসোসের বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্য নবীরা এসে মানুষকে বোঝায় তিনটা জিনিসই মানুষের মহাপুঁজি। শরীরটাও কিন্তু, অস্তিত্বটাও একটা পুঁজি। বুঝাইতে পারতেছি? অস্তিত্বটা একটা পুঁজি। আর প্রত্যেকের অস্তিত্বের ভিতরে কতটুকু সীমারেখা দেওয়া আছে, যেটাকে আমাদের শব্দে আমরা বয়স বলি, আয়ু বলি, এটাও কিন্তু একটা পুঁজি। কিন্তু প্রত্যেকের অস্তিত্বের ভিতরে কতটুকু সীমারেখা দেওয়া আছে, সীমারেখা বুঝুন তো, এক্সপায়ার ডেট, সীমারেখা কতটুকু দেওয়া আছে এটা কারোরটা কেউ জানে না। না আমারটা আমি জানি, না কারোরটা আমি জানি, কেউ কারোরটা জানে না। এটা স্বয়ং আল্লাহর কাছে রাখা আছে, এটা আল্লাহই জানে না, কেউ জানে না। এই জন্যই নবীরা মানুষকে সতর্ক করছেন, আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করছেন। কোন নবীও যদি নাকি উম্মতকে এরকম সতর্ক করেন না, পাওয়া যায় না। কিন্তু আমাদের নবীজি তো দয়ার ভান্ডার, ওনার দয়ার সীমানা নাই। দয়ার সীমানা নাই বিদায়ী আল্লাহ নবীজিকে নিজের নাম উঠায় দিয়া দিয়েছেন রউফ। আমাদের নবীর একটা গুণ রউফ। রউফ বোঝেন? এটা কিন্তু আল্লাহর নাম, কিন্তু আল্লাহ নিজের বন্ধুকেও দিয়েছেন রউফ। চলেন আমি কোরআন থেকে ধরিয়ে দিই, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রউফ এটা আমাদের নবীজির গুণ। দয়ার ভান্ডার তো আর কোনো সীমারেখা নেই যে কতটুকু দয়া। এটা আরেকটা জিনিস দিয়ে বুঝলে বোঝা যেতে পারে, যিনি দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কিন্তু 9টা ফ্যামিলির ভিতরে সবাই ক্ষুধার্ত, নিজেও ক্ষুধার্ত, কলিজার টুকরা ফাতেমাও ক্ষুধার্ত, হাসান হোসাইনও ক্ষুধার্ত, আলিউল মুর্তাজাও ক্ষুধার্ত, যার পুরাটা ফ্যামিলি ক্ষুধার্ত। এতটুকু ক্ষুধার্ত, ফ্যামিলির লোকদেরই উক্তি যে শুধু ক্ষুধার্ত ছিলাম না, ঘরে বাতি জ্বালানোর মতো তেল শূন্য ছিল, তেলও ছিল।
তো তারপরে আম্মা জান বলছেন যদি থাকতো তাহলে আমরা বাতি জ্বালানোর কথা চিন্তা পরে করতাম, কিন্তু আগে খিদা নিবারণের জন্য তেলটা পান করে নিতাম। তাহলে কতটুকু ক্ষুধার্ত ছিল। কিন্তু এদের জন্য কোনো চিন্তা নাই যে আমি চলে যাব একটু পরে, নয় ফ্যামিলি, হাসান হুসাইন আলী ফাতেমার কি হবে, না এই চিন্তা নেই। চিন্তা হলো আমার পরে উম্মতের কি হবে। এই জন্য চোখে পানি নিয়ে বসে আছে, পানি ঝরতেছে, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ায় আছে। বারবার জিবরিল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনার জিয়ারতে আকাঙ্ক্ষায় আছে, আপনি কখন পৌঁছবেন। জিবরিল আলাইহিস সালাম এই কথা বলতেছেন, মালাকুল মউত বলতেছে আলা ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর সান্নিধ্যে যাবেন না। কিন্তু চোখে পানি ঝরতেছে। যদি বুঝেন দুই ঘরের মানুষ তাইলে বলতে চাইতেছে, অ্যানালাইসিসের বিষয় কিন্তু বোঝার বিষয়, ভাবলে বুঝে আসবে। আল্লাহ রসুল বলতেছে জিবরিল ফামান লিবাদি উম্মতি, আমার তো চিন্তা হলো আমার পরে আমার উম্মতকে কে দেখা, আমার উম্মতের কি হবে। আপনি একটু ভাবেন, নিজের উপরে ভাবেন যে আমরা সারাদিন আমার জন্য কতটুকু ভাবি, আমার ফ্যামিলির জন্য কতটুকু ভাবি, নিজ নিজ পরিবার সন্তান সন্ততির জন্য কতটুকু ভাবি। আর আল্লাহ রসুল ঠিক যাওয়ার মুহূর্তে উম্মতের জন্য কতটুকু ভাবতেছেন, চোখে পানি নিয়ে ভাবতেছেন। তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ায় গেছেন, দৌড়ায় আসছেন, জবাব নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সান্ত্বনা দিতেছে হাবিবি আমার বন্ধু, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না। বন্ধু আপনি কতদিন আর থাকবেন, একদিন তো মরতে হবেই। আনা হাইলা আমুত, আমি চিরঞ্জীব, আমি আপনার উম্মতের জন্য আছি। তখন কিন্তু চোখের পানি বন্ধ হয়, তখনই বলেন মালাকুল মউতকে ইদান ইলা রাফিকিল আলা, তুমি কাম শুরু করো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। যার দয়ার কোনো সীমানা ছিল না, উনি উম্মতকে বুঝাইতে চাইতেছেন, উম্মতকে বুঝাইতে চাইতেছেন, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের অস্তিত্বটাও পুঁজি, আর এটার ভিতরে যে বয়স বা সীমা রেখা এটাও একটা পুঁজি। কিন্তু পুঁজি কতটুকু কারো জানা নেই, না নারী জানে, না পুরুষ জানে, না যুবক না বৃদ্ধ জানে, না আমাদের সমাজে যারা সবচেয়ে এডুকেটেড শিক্ষিত, যারা নিজেকে কন্ট্রোলার বলে, দুনিয়ার কন্ট্রোলার, এদের বিদ্যা দিয়ে দুনিয়া কন্ট্রোল হয়, এরও জানে না এর আয়ু কতটুকু, ঠিক না? না জানে, হ্যাঁ না নাসা জানে, নাসা চিনেন? হ্যাঁ চিনেন নাসা কে? আমেরিকার ওই যারা সৌরজগৎ নিয়ে সারাদিন খেলতে থাকে, আমেরিকার ওই সংস্থা, এরাও জানে না, ঠিক না? কেউ জানে? এই জন্য নবী আমাদেরকে সতর্ক করছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষায় থেকো না, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা আশা রাখো না। কি করব? পদ্ধতি শিখেছে, বাদিরু বিল আমাল, গাট্টি বড় করতে থাকো, কেন এইখানে কিছু চলে, ওইখানে কিছু চলে, এইখানে কিছু, এইখানে কিছু চলে, এইখানে কিছু চলে, বুঝেন? এইখানে কাগজ চলে, কাগজ, ঠিক না? কাগজ বুঝেন? হ্যাঁ, টাকা তো কাগজেরই, ঠিক না? এই জন্য কাগজ বললাম আর কি। এখানে কি চলে? কাগজ চলে। এখানে সম্পত্তি চলে, এখানে আধিপত্য চলে, এখানে হাজারো জিনিস চলে, 1 নম্বরও চলে, 2 নম্বরও চলে। হিম্মত করে চালাইতে পারলেই চলে, হিম্মত করে চালাইতে পারলেই কি আসলও চলে, নকলও চলে। কিন্তু একটা দিন দুইঘরের মানুষ সবার সামনে আসতেছে, সবার সামনে।
সবার সামনে আসতেছে, এরকম কোনো জিনিস নেই যেটা আমাদেরকে সতর্ক না করে। আমাদের নিচের মাটিটাও আমাদেরকে সতর্ক করে, প্রতিনিয়ত সতর্ক করে, ডেলি 100বার সতর্ক করে। আপনি বাহিরে চলেন আর ঘরে চলেন, সবাইকে কিন্তু সতর্ক করে। তামশি আলা রাহরি, নিচের মাটিটা বলতে থাকে আমার পিঠে বিরাজমান, আমার পিঠে চলমান, আমার পিঠে বিরাজমান, আমার পিঠে তোমরা চলমান। মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। কোরআনও বুঝাইতে চাইতেছে মিনহা খালাকনাকুম। কোরআনও যেন চিৎকার দেয় আর মানুষকে বুঝাইতে চায় মিনহা খালাকনাকুম, পায়ের নিচেরটার থেকেই তোমার জন্ম। ফিহা নুঈদুকুম, এর ভিতরেই তোমাকে নেওয়া হবে। আবার এটাও বলে নুখরিজুহা তারাতান উখরা, আবার এটার থেকেই তোমাকে আবারও উঠানো হবে। মাটিটাও সতর্ক করে। হায়, এমনকি আমার মহল্লার কুকুরটাও আমাকে সতর্ক করে। বিশ্বাস হয় না? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন কি বলে জানেন? কুকুর সবাই চিৎকার দিয়া বলে ইয়া ইবনা আদম, ও মানুষ, আনকিজ নাফসাকা, তুমি তোমাকে বাঁচাও, মিন গাযাবিল জব্বার, আল্লাহর রোষানল থেকে বাঁচাও। আল্লাহ রোষানল থেকে, গজব থেকে তুমি তোমাকে বাঁচাও। ইয়া ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ, তুমি আল্লাহর গজব থেকে তোমাকে বাঁচাও। সূর্যের কিরণটাও আমাদেরকে সতর্ক করে। ওঠে আর বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি বুইগরের উপরে নতুন দিন। থাকার সুযোগ এখানে নাই, কেউ থাকবো না। দুনিয়ার অবস্থান কবরে চলবে না। যদি চলতো, হায় হায়, কত চিঠি না কবরে কাফনের ভিতরে যাইত। কোন চিঠি আজ পর্যন্ত কবরে যায় নাই, কেউ দেয় নাই, কোনো আইডি দেয় নাই, কোনো পরিচয় দেয় নাই। ওইখানে কোনো পরিচয় চলবে না। হ্যাঁ, মানুষের মতো মানুষ যে হয়ে গেল, রব্বে কাবার কসম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের পাশে নিতে দেরি, দুনিয়া সালাম দেখার না দেখ, কবর সালাম দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়াসাদু ইউহাব্বিলু জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়াসাদু রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি হবে না। তাসুরুহু গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবি, বিকালের মজা শেষ না হইতে না হইতে আবার সকালে দেখবি। সত্য এটাই। 60-70 বছরের জীবন মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন নিজের ইচ্ছায়। মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন নিজের ইচ্ছায়। মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো, তাহলে কোরআনে এই চিৎকার কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নেওয়া এক জিনিস, আর নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা আরেক জিনিস। নাহলে আল্লাহ চিৎকার দিতেন না, কোরআন চিৎকার দিতেন না, আল্লাহর বাণী কোনোদিন চিৎকার দিত না। এটা চিৎকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন। রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন, হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়প্রাণ বাদশা ছিল না। যেমন মানুষ ভালো ছিল, সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন না, ফকির জীবন গ্রহণ করছে। কোন একদিন সে ঘুরতে ঘুরতে বসরায় তারি এলাকায় চলে আসছে, তো বসরার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বলছে 4টা চিন্তা আমাকে পাগল বানায় বলছে। কয়টা? 4টা চিন্তা আমি পাগল। বলছে সেই 4টা চিন্তা কি? বলছে শোনো, মার পেটে যেদিন রূহ আসছে,
সবকিছু লেখার সাথে সাথে দুইটা জিনিসও লেখা হয়েছে। সেই দুইটা কি জিনিস? কি বলে? আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে ইব্রাহিম দ্বিতীয়, বলে যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রূহ নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রূহ, অথবা বলবে অপবিত্র রূহ। দুটা যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে। অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়। অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না। যেমন বুবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে। হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুই দল করা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাম। নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়? হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন। বলছে আমাকে বসায় কি করতে চান? আমি বসে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসে থাকলে মিজানের কাছে যায়, মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতু তা সাফি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানেই হাত উঠায় দিব, আমি বসবো না। ওইখান থেকে তৃতীয় পুলসিরাতে ছুটে যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব। জীবনে যদি একবারও পড়া ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না হয়। যুবক তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে আমি চুল কাটতে চাই। যদি বলে কেন? বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুলটা, যেটা এখন ইরাকের অধীনে, আগে বিক্রমপুরেরও বাদশা ছিল। বিক্রমপুর তো বিরাট বড় একটা এলাকা না, ঠিক না? মুন্সিগঞ্জের অন্তর্ভুক্ত একটা এলাকা বিক্রমপুর। কিন্তু বিক্রমপুরের রাজা বীর বিক্রম বিক্রমপুরের বাদশাহ ছিলেন, ছোট ছোট এরিয়ার বাদশাহ হইতো। বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। রাত্রে ঘুমন্ত ছিলেন, ছাদের উপরে জানি কে জোরে জোরে হাঁটতেছিল, তার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে এত জোরে ছাদে অবেলা হাঁটে তো, এই গভীর রাত্রে হাঁটে তো হাঁটে কে? নিয়ে আসো ডাইকা। তো নিয়ে আসছেন ডাইকা, জিজ্ঞেস করছে তুমি এত রাত্রে আমার ছাদে কি করো? তুমি তো কোনো প্রহরীও না বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না, তোমাকে চিনিও না। তো বলতেছিল বাদশাহ মহোদয় উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। তো বাদশাহ বলতেছিল মাথা নষ্ট নাকি? উট হারায় গেছে তালাশ করবে তুমি মরুতে, না হয় জঙ্গলে, ছাদে কি ছেড়ু? তো বলছে বাদশাহ মহোদয় যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই। বলছে আমি তোমার সাথে কি করে? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তা আপনার রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে?
এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে ওলিদের প্রথম সারিতে যতজন আছে তার ভিতরে একজন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যার কথা পড়লে নসিহত শুনলে পাথরের মতো দিল গলা যেতে থাকে। তো কথা অল্প হোক, বিদা আমি অল্প বলবো, তারপরে ইনশাআল্লাহ এমপি মহোদয় কিছু কথা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে। মানুষ হিসাবে আমরা জন্ম নিশ্চিত বটে, কিন্তু নিজ ইচ্ছায় না, মালিকের ইচ্ছা। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি বটে, কিন্তু নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। আর সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো আওয়াজ না বিলকুল কান দিয়ে শুনতে থাকেন। কেননা আমরা আসছি বিদায় বড় হুজুর যে বাড়িতে ঘুমাইতেছে এমন না, উনিও আমাদের সাথে আসছে। বড় হুজুর চিনেন তো না, খালি আমারই বলেন বড় হুজুর। আমাদের চেয়ে বড় হুজুর আছে যিনার 1,85,000 বছরের ইবাদত ছিল। প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ একটা নামে ডাকা হতো। তর্জমা আমি করবো না, শুধু শোনায় দিয়ে চলে যাব। প্রথম আকাশে বলা হতো ওনাকে আবেদ, সাহেব, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে ওনাকে আজাজিল নামে ডাকা হতো। আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব কারিমা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ফার্সিতে কবিতা। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কান্ত। এত বড় উপাধির ব্যক্তিত্বকে শুধু অহংকার ধ্বংস করে দিয়েছে। তাকাব্বর আজাজিল রাখারে কান্ত, বজনদান লানত গিরফতারে কান্ত। সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। অফিল আরশি মকতুব ইবলিস। উনি আমাদের সাথে আসছেন। ওনার মিশনই হলো আমাদেরকে পথভ্রষ্ট করা, সত্যের থেকে সরায় দেওয়া। বিদায় ওনার 24 ঘন্টা আমরা ঘুমাই, উনি ঘুমান না। আমরা খাই, উনি খান না। আমরা ক্লান্ত হই, ওয়ালাহু কারিম, আমার সঙ্গে যে আছে সে ক্লান্ত হয় না। আমি যত বড়, আমার সঙ্গেরটাও অত বড়। আমার সাথে যেটা আছে ওইটাও 100 দেশ ঘুরেই আমার সাথে আসছে। আমার সাথে যেটা আছে ওটাও মুফতি। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, মানুষ মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও আল্লাহ সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম দেন, কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে এত ভালোবাসা দিলেন, সমগ্র সৃষ্টিকে যেই মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিলেন। রব্বে কাবার কসম, একজন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, এটার বিনিময় সে যা পায়, সমগ্র সৃষ্টি তার সারা জীবন আল্লাহর গুণগান গাক না, তাতে কি আসে যায়? এক সাররা পরিমাণ বিনিময় পাবে না। জিবরিল জান্নাতে যাবে না, মিকাইল জান্নাতে যাবে না, ইসরাফিল জান্নাতে যাবে না, আরশ বহনকারী ফেরেশতা জান্নাতে যাবে না, কোন ফেরেশতাই জান্নাতে যাবে না। তাদের কোনো বিনিময় নাই। আজকেও সেবা করতেছে, কালকেও সেবাই করবে। এই জন্য বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আরো কি কি দিলেন গণনার সময় নাই। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট কোনোদিন ঘোষিত করতেন না। তাহলে বোঝা গেল মানুষ জন্ম মানুষ হিসাবে নিলেই মানুষ হয়। অস্তিত্ব যদিও আল্লাহ মানুষ হিসাবে দিয়েছেন, মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, এটাই আল্লাহর দাবি। তোমাকে আমি মানুষ হিসাবে নিজ ইচ্ছায় অস্তিত্ব দিছি, তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানায় আমার কাছে আসো, এটাই আল্লাহর দাবি। আল্লাহর দাবি পূরণ করে যেতে হবে। আল্লাহর দাবি পূরণ করে যে যাবে, আল্লাহর দাবি পূরণ করে যে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যে যাবে, দুনিয়ার অবস্থান আল্লাহ কারো দেখবে না। রব্বে কাবার কসম,
দুনিয়ার অবস্থান যদি আল্লাহ দেখতেন তাহলে বেলালের বাড়ি দেখা এখনো চোখে পানি আসতো না। প্রতিদিন হাজার হাজার মানুষ চায়। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার একবারও এমনও চায় নাই ইচ্ছা করছি আজকে কাঁদবো না, কিন্তু এখানে দাঁড়াইতে দেরি, চোখ যেন আমার অগোছরে কখন কাঁদতেছিল আমিও জানি না। বেলালের বাড়ি দেখে কেউ চোখের পানি ঝরাইতো না, রাবেয়ার বাড়ি দেখে কেউ বিলাপ করতো না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি। ফেরাউনের কৃতদাসীর কবর দেখা কেউ চোখের পানি ঝরাইতো না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। 2500 মানুষ একটু ভালো মতে বোঝেন।